নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সামনে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করার পর দেখছেন ভিডিওতে ভিউজ আসছে না। ভিডিওতে ভিউজ কেমন আসবে? আপনারা যদি চ্যানেলে যদি কিওয়ার্ডগুলো যদি ঠিকঠাক করে না বসাতে পারেন তাহলে কিন্তু জীবনে কোনোদিন আপনার ভিডিও ভাইরাল হবে না। তো ক্রোম ব্রাউজার থেকে আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংস কিন্তু ঠিক করে নিতে হয়, কিন্তু কিভাবে বসাবেন কিওয়ার্ডগুলো? আমি তো অনেকবার দেখিয়েছি যে চ্যানেলের কিওয়ার্ড কিভাবে বসাবেন, এইগুলো বসালে বেশ ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে, কিন্তু কিভাবে বসাবেন আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো সেগুলো তো বুঝতে হবে। তো চ্যানেলের কিওয়ার্ড যদি ঠিকঠাকভাবে না লাগাতে পারেন তাহলে কিন্তু জীবনে কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তো আপনাদের একে একে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো আপনি কিন্তু পরপর লাগাবেন। একটা ভিডিওতে যেমন ট্যাগ লাগাতে হয় তেমনি কিন্তু একটা পুরো চ্যানেলে কিন্তু সেটিংস থাকে, সেখানে কিন্তু সেটিংস গুলো কিন্তু আপনাকে ঠিক করতে হয় এবং সেখানে থেকে কিওয়ার্ড যেগুলো হচ্ছে আপনার ভিডিওটাকে 30 থেকে 40% কিন্তু ভাইরাল করতে সুবিধা করে। তো এই ভিডিওগুলোকে আমাকে ভাইরাল করতে গেলে কিন্তু চ্যানেলের কিওয়ার্ড কিন্তু ঠিকঠাক করে আপনাকে কিন্তু লাগাতে হবে। তো বন্ধুরা, চ্যানেলের কিওয়ার্ড লাগাতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেলটা কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেলটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন, দিয়ে কাস্টমাইজ চ্যানেল করে নেবেন। দিয়ে কি করতে হবে সেগুলো আমি দেখাবো। তো এগুলো করার ফলে কি হবে না, আপনার চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু ওই ক্রোম ব্রাউজারে যদি আপনার ওই লিঙ্কটা যদি থেকে থাকে, মানে ট্যাগ আকারে যদি একটা ছোট্ট টাইটেল যদি থেকে থাকে, তাহলে কি হবে, ইউটিউব বুঝে যাবে যে আপনি কি ভিডিও আপলোড করছেন এবং সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে পৌঁছে দেবে, যার ফলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, চলুন আপনাকে দেখিয়ে দিই। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং পুরোপুরি দেখে নিন যে কিভাবে চ্যানেলের কিওয়ার্ড লাগাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে ইউটিউব চ্যানেলটাকে আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলটাকে ডেস্কটপ মোডে ওপেন করে নিতে হবে। দিয়ে কি করতে হবে, কাস্টমাইজ চ্যানেলে চলে যেতে হবে। ঠিক আছে, তো কাস্টমাইজ চ্যানেলে দেখুন, এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল দুটো অপশন আছে, আপনাকে চলে যেতে হবে এর মধ্যে কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, কিওয়ার্ডগুলো কিন্তু লাগানো কিন্তু ভালো করে বুঝে নেবেন। অনেক চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু মানে কিওয়ার্ড কিন্তু বিভিন্ন রকম। ঠিক আছে, আমার যেমন টেকনিক্যাল চ্যানেল, আমি টেকনিক্যাল চ্যানেলটা হিসাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু আপনাদের যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে কিন্তু আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার কি করবেন, আপনার এটাকে জুম করবেন, অনেকটা জুম করবেন, জুম করে নিচের দিকে আসবেন। দেখুন এই যে সেটিংসের একটা অপশন আসবে, সেটিংসের অপশনে কিন্তু আপনারা কিন্তু কি করে দেবেন, ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম সেটিংসের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মোট 7খানা অপশন আসবে। 7খানা অপশনের মধ্যে 2 নম্বর যে অপশন আছে সেটা চ্যানেল, এই চ্যানেল অপশনে আপনারা ক্লিক করে দেবেন। চ্যানেল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এদিকে চলে আসুন, এদিকে চলে আসুন। এই দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই দেখুন, দিয়ে দেখুন এখানে প্রথমে কান্ট্রি আছে, কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ইন্ডিয়া, যে দেশে বাস করবেন উপরের দিকে এই যে কান্ট্রির অপশন আছে, এই দিকটায় কান্ট্রির অপশনে সিলেক্ট করে নেবেন। কিন্তু তার নিচে কিওয়ার্ড বলে যে অপশনটা আছে, ওই অপশনে কিন্তু আপনাদেরকে কি করতে হবে না, ফিল আপ করতে হবে আপনাকে। এই কিওয়ার্ডগুলো যারা দেবে না ভাই, তাদের চ্যানেল কোনোদিনই গ্রো হবে না। কারণ একটা চ্যানেলকে যদি আপনি র্যাঙ্কে পাঠান, কেউ যদি ইউটিউবে লিখে আপনার চ্যানেলটাকে যদি কেউ সার্চ করে, তাহলে কি হবে না, ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলটাকে সার্চ করার ফলে যখন কেউ পায় না, তাহলে বোঝা যাবে কিন্তু আপনার কিওয়ার্ডগুলো কিন্তু ঠিকঠাকভাবে বসানো নেই। কিন্তু আপনার যদি কিওয়ার্ডগুলো বসানো থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে গিয়ে যদি চ্যানেলের নামটা যদি সার্চ করেন তাহলে কিন্তু খুব অনায়াসে কিন্তু সে চ্যানেলটাকে পেয়ে যাবেন। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো দেওয়ার অর্থ কি না, কিওয়ার্ডগুলো দেওয়ার মানে হচ্ছে আপনার ভিডিওকে বুস্ট করা, আপনার চ্যানেলটাকে বুস্ট করা। ঠিক আছে, তো বন্ধুরা এই কিওয়ার্ডগুলো আপনারা লাগাবেন কিভাবে, এই কিওয়ার্ডগুলো কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে। এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড দেবেন, যে ক্যাটাগরির ভিডিও আপলোড দেবেন, সেই ক্যাটাগরির যে ভিডিও আপলোড দেওয়ার জন্য যে টাইটেল আপনি যে ব্যবহার করবেন, সেই টাইটেলগুলোকে কিন্তু ছোট করে ক্লিপের মতো ভেঙে কিন্তু আপনাকে কিওয়ার্ডগুলো কিন্তু এখানে বসাতে হবে। ছোট ট্যাগ আকারে একটা ভিডিওকে যখন আপনি পাবলিশ করেন তখন আপনাকে কি করতে, ট্যাগ দিতে হয় অনেক। তো ট্যাগ দেওয়ার জন্য আপনি কি করেন, ওখানে একটা ভিডিওর পেছনে কিন্তু আপনি আলাদা ট্যাগ দেন, এখানে একটা গোটা চ্যানেলের পেছনে আপনাকে আলাদা ট্যাগ দিতে হবে। তার জন্য কি করতে হবে, ছোট অক্ষরে ভেঙে কিন্তু আপনাকে সমস্ত যেন কুলিয়ে যায়, মানে সমস্ত যেন মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনাকে কিন্তু এগুলো বসিয়ে দিতে হবে। তো আপনাকে এই কিওয়ার্ডগুলো বসানোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, আপনাকে আপনার ক্যাটাগরির যে সমস্ত বড় চ্যানেল আছে সেই বড় চ্যানেলগুলোকে এখানে বসাতে হবে। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, দেখুন আমার চ্যানেলটার নাম কি, টেকনিক্যাল সাইল। দেখুন টেকনিক্যাল সাইলটা প্রথমে আমি বসিয়েছি, এখানে দেখুন টেকনিক্যাল সাইলটা কিন্তু প্রথমে বসিয়েছি। এই দেখুন টেকনিক্যাল সাইলে কিন্তু প্রথমে বসিয়েছি। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে দেখুন মনোজ দিয়ে আছে। ঠিক আছে, টেকনিক্যাল সাইল মানে আমার নিজের চ্যানেলের নামটা কিন্তু আগে বসিয়েছি। তারপরে কি আমার ক্যাটাগরি যে সমস্ত বড় ইউটিউব চ্যানেলগুলো আছে তার চ্যানেলের নামগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, যেমন মনোজ দে, এই দেখুন মনোজ দে। ঠিক আছে, তারপরে যে টেকনিক্যাল যোগী। ঠিক আছে, তারপরে দেখুন ইউটিউবার হও। ঠিক আছে, তারপরে দেখুন ক্রিয়েটার সার্চ বাংলা, টিয়া সেক্স, মানে আমার ক্যাটাগরি যে সমস্ত বড় ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে বসিয়েছি। তারপরে তারপরে কি করতে হবে না, আমি যে টপিকের উপর ভিডিও আপলোড দিই সেই টপিকের উপর যে টাইটেল আমি দেবো, ডিসক্রিপশন যেটা দেবো, ট্যাগ যেটা দেবো, সেগুলোকে আমি কি করবো, ছোট করে ভাঙবো। যেমন দেখুন আমি যেমন আপলোড দিই ইউটিউব চ্যানেল ক্রিয়েট, মানে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, তারপরে দেখুন ভিউজ কীভাবে বাড়াবো, সাবস্ক্রাইব ইনক্রিজ মানে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, এরকম টপিকে আমি ভিডিও আপলোড দিই। তারপরে কি ইউটিউব ভিডিও আপলোড কীভাবে করবো, তারপরে দেখুন ইউটিউব চ্যানেল মনিটাইজ সম্পর্কে যখন আমি ভিডিও পাবলিশ করবো চ্যানেলে, তখন কিন্তু আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে।
সেগুলো কিন্তু কিওয়ার্ডের দ্বারাই কিন্তু হয়। তারপরে দেখুন ইউটিউব চ্যানেল সেটিংস, মানে ইউটিউব চ্যানেল সেটিংস সম্বন্ধে আমি যখন ভিডিও দেবো তখন কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে। ওয়াইটি স্টুডিও নিয়ে যখন আমি ভিডিও দেবো তখন কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে। তারপরে থাম্বনেল ভিডিও দিলে আমার ভিডিও ভাইরাল হবে। ভাইরাল সেটিংস নিয়ে আমি যখন সেটিংস নিয়ে ভিডিও দেবো তখন কিন্তু ভিডিও ভাইরাল হবে। এডিটিং নিয়ে ভিডিও দিলে ভাইরাল হবে। এসইও নিয়ে ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে। অ্যালগোরিদম, ওয়াচ টাইম, এখানে এসইওটা কেটে গেলাম, এসইওটা আবার লিখে দিচ্ছি, এসইও লিখলেন, দিয়ে কী করলেন এখানে টিপে দিলেন, ব্যাস। এভাবে কিন্তু কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু বসিয়ে কিন্তু চলে যেতে হবে, ঠিক আছে। তো আপনার যেরকম ক্যাটেগরি, সেই ক্যাটেগরির আগে আপনার চ্যানেলের নামটা এখানে বসাবেন। তারপরে আপনার থেকেও যারা বড় ক্রিয়েটার, মানে আপনার ক্যাটেগরির মধ্যে আপনার যারা বড় ক্রিয়েটার, তাদের চ্যানেলের নামগুলো এখানে বসাবেন। তারপর আপনি যে ভিডিও আপলোড দেবেন, আগে থেকে তো প্ল্যানিং অবশ্যই করে রেখেছেন যে আমি এই ভিডিও আপলোড দেবো। তারপরে কিন্তু সেই ভিডিও আপলোডের যে টাইটেল আপনি ঠিক করে রেখেছেন, সেই টাইটেলগুলো কিন্তু আপনাকে ছোট করে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন আপনার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি দিতে পারেন ডেলি ব্লগ, মিনি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এরকম কিছু জাস্ট ছোট কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। যাদের ফানি চ্যানেল হয়ে থাকে তাহলে দেবেন এখানে কমেডি, ফানি ভিডিওস, কমেডি শর্টস, এভাবে কিন্তু কিছু ছোট করে কিওয়ার্ড কিন্তু এখানে বসিয়ে দেবেন। এইভাবে বসানোর পর আপনাকে নিচেই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। তো আপনার কিন্তু কিওয়ার্ড বসানো কিন্তু কমপ্লিট। এইভাবে কিন্তু আপনাকে কিওয়ার্ড বসাতে হবে বন্ধুরা। আর কিওয়ার্ডগুলো না বসালে জীবন আপনার ভিডিও ভাইরাল হবে না, ঠিক আছে। তো ভিডিওকে ভাইরাল করতে গেলে আপনাকে সঠিকভাবে কিওয়ার্ড বসানো শিখতে হবে, ঠিক আছে। আমি তো অনেক ভিডিও করেছি যে কিওয়ার্ডগুলো বসাবেন, কিন্তু আমি কিন্তু বলিনি ভিডিওগুলোতে যে কিভাবে কিওয়ার্ড বসাবেন। আজকে বলে দিলাম। তো কিওয়ার্ডগুলো আপনার ঠিকঠাকভাবে বসিয়ে নিয়ে আশা করছি সমস্যা দূর হয়ে গেছে। আরও কিছু সমস্যা তাহলে কমেন্ট বক্সে থেকে জানান। চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এরকম ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য।